এখানে আমার বাবা নিজের জীবন সঙ্গীকে প্রথমবারের মতন খুঁজে পেয়েছিল, তাই আমারও মনে মনে একটা ইচ্ছে ছিল, আমি যখন এখানে আসব নিজের জীবন সঙ্গীকে সঙ্গে নিয়ে তবেই আসব। তাহলে আজ তোমার একটা ইচ্ছে পূরণ হলো, তাই তো? আমি এই কদম বাগানকে সাক্ষী রেখে তোমায় বলছি রাজকুমারী, আমি শুধু আমার এই জন্মই না, আমি আমার 7 জন্মই শুধুমাত্র তোমার হয়ে তোমার সাথে কাটাতে চাই রাজকুমার। হাসে আকাশ, হাসে বাতাস, তোমার প্রেমের পরশে ভোরের আলো দেখাও তুমি অশনি রাতের শেষে। চাঁদ তারা ফুল পাখি রাজকুমার, কদম ফুলের বৃষ্টি হচ্ছে। এর আগে এই বৃষ্টি একবারই হয়েছিল, যখন প্রথমবার আমার বাবার সাথে আমার মায়ের দেখা হয়েছিল। সেদিনকের মতন আজও এই কদম কুঞ্জ আমাদের প্রেম কাহিনীকে হয়তো স্বীকৃতি দিচ্ছে। তোমার হাত ধরে রাজকুমারী কত যুদ্ধ, কত পথ একসঙ্গে অতিক্রম করেছি। ঠিক এইভাবেই আমার বাকি জীবনটাও তোমার হাত ধরেই পেরোতে চাই। শুধু তোমার হয়ে থাকতে চাই, শুধু তোমার হয়ে থাকতে চাই। এ আমার কি হলো আজ, যে রূপমতি সবসময় নিজের উদ্দেশ্য এবং প্রতিজ্ঞা রক্ষার কথা ভাবে, আজই কদমকুঞ্জে এসে কিনা সেও সব ভুলে নিজের মনকে প্রশ্রয় দিচ্ছে। হয়তো এই জায়গাটার মায়াই এমন, হয়তো আমার বাবা এটাই চেয়েছিলেন, তাই আমাদের এখানে টেনে এনেছেন। সত্যি ভারী সুন্দর এই কদম কুঞ্জ, এ যেন ভালোবাসার এক আনন্দ কানন। ভালোবাসার মানুষের সঙ্গে কিছুক্ষণ নিভৃতে সময় কাটানো এ যেন এক পরম পাওয়া। অরুন্ধতী, বলছি চলো না ওই কদম গাছটার তলায় গিয়ে কিছুক্ষণ বসি। আমরা এখানে একটা কাজে এসেছি, সময় নষ্ট করতে নয়। অরুন্ধতী, তুমি কি আমাকে এতটাই দায়িত্ব জ্ঞানহীন, এতটাই হেলা ফেলা বলে মনে করো? আমার চোখের দিকে তাকিয়ে একবার কথাও বলো না। আমাকে কি এতটাই অপছন্দ করো তুমি অরুন্ধতী? কি হলো অরুন্ধতী, উত্তর দাও। এত এত কঠিন কেন তোমার হৃদয়? তোমার কি মন বলে কিচ্ছু নেই? ছোটবেলা থেকেই অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। জীবন আমাকে এমন কিছু দেখিয়েছে
যে নিজের মনকে শক্ত করতে করতে আমি নিজের কোমলতাগুলোকে কখন হারিয়ে ফেলেছি নিজেই জানি না। কিন্তু আমারও যে মন আছে সেটাই আমি ভুলতে বসেছিলাম অভিরাজ। আমি যখন তোমার চোখের দিকে তাকাই তখন আমি আমার কোমলতম রূপটা দেখতে পাই। তখন এক মুহূর্তের জন্য হলেও আমার মন আনন্দে ভরে ওঠে। আমার বাঁচতে ইচ্ছা করে, ভালোবাসতে ইচ্ছা করে। কিন্তু 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 কি অরুন্ধতী, আজ তোমার মনে যা আছে আমি সবটা শুনতে চাই, বলো আমাকে। কিন্তু যখন আমি ভালো থাকতে চেয়েছি, ভালোবাসতে চেয়েছি, তখনই আমার জীবনে কিছু না কিছু খারাপ হয়েছে। আমার খুব ভয় করে অভিরাজ, যদি যদি এইটুকু আনন্দ আমার জীবন থেকে হারিয়ে যায়। আমি কথা দিচ্ছি অরুন্ধতী, তোমার জীবনের আনন্দ খুশি আমি কোনো দিন হারাতে দেব না। আমি তোমাকে এভাবেই সারা জীবন আগলে রাখবো। দিদি, রাজকুমার, দেবদত্ত, অভিরাজ, অরুন্ধতী, কোথায় তোমরা? রাজকুমার, শিগগিরই এদিকে এসো, এদিকে এসো শিগগিরই। কুমার একটুও শান্তিতে থাকতে দেবে না। চলো না, চলো না একটু গিয়ে দেখি। হ্যাঁ মানে যাবো তো নিশ্চয়ই, কিন্তু গিয়ে যদি দেখি না অকারণে ডেকেছে তাহলে এদের সবাইকে ছেড়ে চলে যাবো আমরা। হ্যাঁ ঠিক আছে, চলো। ভাই, এই ভাই, ভাই কি হয়েছে? এত চিৎকার করে ডাকছিস কেন? দেখ দিদি, কি বিশাল কদম গাছ, আর এই গাছটা সবার থেকে আলাদা। আমার মনে হয় এখানে নিশ্চয়ই বিশেষ কিছু আছে। বাবা, যেখানে গাছ আর ফুলের মধ্যে বিশেষ কিছু থাকবে সেটা তরতরে খুঁজে পাবে না, হতেই পারে না। এই তো আমার বাবা আর মায়ের নাম খোদাই করা। তার মানে